তুই 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 হচ্ছিস একটা বিষে পড়া নাগিন। তোর শরীরের মধ্যে খালি বিষ আর বিষ বিষ। আমি বিষে পড়া নাগিন না, আমার শরীরের মধ্যে বিষ। আর তুমি যে নার্গিসের লগে রাত বিরাতে বাস জারের মধ্যে শীষ বাজা প্রেম লীলা করতেছো, ওইটা আমি কয়েছে দেখাম দোষ হয়ে গেছে না? ওরে তুই হচ্ছিস আমার মাথার পরে একটা বোঝা বোঝা। ওজায় তোর বিষ কিসের জন্য এতদিন নামাতে পারিনি, সেই জন্যই আফসোস হয়। ওরে আবুলের সওয়ালটা মুক্তি পারে না, ওরে মোতানোর জন্য আমি শীষ বাজাইছিলাম, আর কিচ্ছু না। প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য ওর বউ যাই বাস ঝাড়ে এসে পড়বে, সেটা কি আমি বুঝেছি রে? অভিনয় করতেছো? তুমি সাধু, তুমি আবার জানো না? হ্যাঁ, আবুলের সাওরের মুতানের চাকরি তোমার দিছে কিডা? কিডা দিছে আমি কিছু বুঝি না। না নিজে ডায়াবেটিসের রোগী, উনি গেছে অন্য মানুষের মুতাতি। বেটা কোনে কার ইচ্ছে করতেছে যে পায়ের চপ্পল খুলে বড়াই মুখে সবগুলো দাঁত ভাঙিয়ে দেয়, তারপর বুড়ি বেড়ায় ছেড়ে দেয়। ভাঙ ভাঙ, তুই ভাঙ, আমি কি সাইরা দেব? হ্যাঁ, আমি তোর মাজা ভাঙে হাসপাতালে রাস্তা যদি না পারেছি, আমার নাম মর্জিনা না। কিরা বলেছে তোর নাম মর্জিনা? তোর নাম হচ্ছে আরজিনা। তুই একটা রক্ত চুষা। তুই মাজা ভাঙে আমার হাসপাতালে পাঠাবি? অত সুজা না, অত সুজা না। তুই দেখতি চাস দেখতে সরাম তো দেখবি সব। খবরদার, আঙ্গুল নামায় কিন্তু কথা বল। অভিশাপ দিলে কিন্তু আঙ্গুল ফিক্স হয়ে যাবে না, ওই হাত দিয়ে আর ভাত খাওয়া লাগবি না। আঙ্গুল নামায় কথা কব না, তুই আঙ্গুল নামা। এই খবরদার করছি কিন্তু মর্জিনা। সাবধান কিন্তু ভাঙা। আরে তুই টেম্পো পড়ে যাচ্ছে কেন? টেম্পো তোলো। পড়ে যাচ্ছে? চিল্লো একতি হবে। এই আমি কিন্তু রক্ত যাচ্ছে সব চুষে খাই ফলাবো করে দিতেছি। দাঁতে দাঁত চাইব আমি সংসার করতেছি, দেখো তো কি হয়ে গেছে। আমিও কিন্তু খান বংশের মাইয়ে। তো না ঠিক আছে, ওরে কিন্তু হাসা যাবে না, জোশটা ধরে রাখতে হবে, বুঝছো? কিলায়েন বাইরে অপেক্ষা করতেছে, যাও। আচ্ছা আজকে কোন গ্রাম? মাথা ভাঙা গ্রামে যাচ্ছে, ভিডিও যাইতেছে। আজকে আসি। যাও। মাথা ভাঙে আবার ফেরত আইসো না। ঠিক আছে। দেখছেন কিরকম মেয়ে? যদি আমার সঙ্গে বাস্তবে এরকম ঝগড়া করতো, তাহলে পরে আমার অবস্থা কি হতো? হ্যাঁ, সেই জন্য ভাই ছেড়ে দিছি। যা বাইরে যা, বিষ যত আছে বাইরে ছেড়ে তারপর ঘরে যায়, আমি তো শান্তিতে থাকবো, তাই না? আপনারা কিন্তু এরকম করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, নিজ পিতা মাতা ও শ্বশুর শাশুড়ির সংসার ভাঙার অভিজ্ঞতায় সমৃদ্ধ। আচ্ছা ভাই, আপনি কি আসলেই আপনার পিতা মাতা ও শ্বশুর শাশুড়ির সংসার ভাঙিয়েছিলেন? সন্দেহ আছে কিসের জন্য? আমার নাম হচ্ছে ভাঙা, আর কাজ হচ্ছে ভাঙা ভাঙ্গি। সুজয় বসো, মাথাটা ওই দিক ঘুরাও দিনি। ঠিক আছে আনিস, বস। অ্যাকশন। জি। ভাই আদলা কি জন্যে? তোমার আদর করবে সেজন্যই। ওরে রক্ত না বেরোলে কি মামলা পোক্ত হবে? আনিস, বস। অ্যাকশন। ভাই কি করেন ভাই? এই লড়াছড়া কিছুর জন্য করছিস? তুমি কোরবানি করো। হ্যাঁ ওরে পাগল, কিচ্ছু হবে না, এটা পিঁপড়ের কামড়, টেরও পাবা না। তোমার প্রিয় ব্যক্তিত্বকে বলো তিনি। আমার আব্বা। যখন আমি করে বাড়ি যাবে তখন আব্বা বলে চিৎকার করবা, দেখবা ব্যথা পাবা না। অ্যাকশন। বস। হ্যাঁ এই তো দেখছো, ব্যথা পাইছো? ব্যথা পাওয়ার তো কথা না। এই সুমা। জি স্যার। ওরা ভিজিটিং কার্ডটা দিয়ে দাও, আর আজবত ডাক্তারে ফোন করে বলো যে 4টি সেলাই দিতে, একটা সেলাইয়ের কমিশন আমার। দাও ভিজিটিং কার্ডটাও। আর ওই অধিক রক্তক্ষরণে কিন্তু মৃত্যুও ঘটতে পারে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ নেক্সট। সিল্লাতি গেলে কিসের জন্য? আদলা দিয়ে বাড়ি দিলে কি পল্লী গীতি গাবে? হ্যাঁ সমস্যা কি বলো? সুমা ভিজিট বলো। স্যারের ভিজিট হচ্ছে 1000 টাকা, আর ম্যাডামের ভিজিট 50 টাকা। ম্যাডাম মানে স্যারের বউ। ওইদিকে নজর না দিলে এদিকে কাজ হবে না। শোনো, বুঝে করছি, এখন ভ্যাট ছাড়া কোনো জায়গায় কাজ হয় না রে ভাই। খাতি গেলে ভ্যাট, হাঁকতি গেলে ভ্যাট। আর এই ভ্যাট হচ্ছে
আমার বউয়ের ক্যাট ক্যাট থেকে বাঁচার জন্য আমার তরফ থেকে দেওয়া ভ্যাট। ওইটা আমি দেবো কা, ওইটা আপনি দেবেন। ওরে পাগল, এখন নিজের পকেটের থেকেও কিছু দেয় রে। হ্যাঁ, সবাই অন্যের পকেট কেটে দেয়, সমস্যা কি বলো? লজ্জার কথা আর কিরাম করে কব, আল্লাহ 30 দিন আমার বউ আমারে মারে। তা প্রমাণ কোথায়? কোনো দাগ টাক তো দেখতেছি না। বড় ওজন কত? 50 কেজি। কেজি বাড়াতেই হবে। বউরে বেশি করে মোটা চালের ভাত খাওয়াবা, মাংস খাওয়াবা, মিষ্টি খাওয়াবা, তারপরে শেপ করে গালটা পাইতে দেবা। বউ থাপাক করে চর মারবে, 5 আঙ্গুলের দাগ গালে নিয়ে আমার কাছে চলে আসবা। ওকে? আচ্ছা ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনি চার আছে? না বস, কেউ নেই। তাহলে গেলাম। আল্লাহ গো, মারি ফেলেছে গো। ও মা গো, এ রক্ত দিয়ে বন্ধ উঠতেছি না। ও আল্লাহ গো। মসজিদ আল্লাহ, কি হয়েছে? মাথা ফাটিছে মনে হচ্ছে। এখন ডাক্তারের পিছনে কিছু টাকা যাবে না, আমার কেমন লাগে। ওরে আল্লাহ রে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা তুমি গিলা, হ্যাঁ, মাথা ভাঙা গ্রামে আসতো, মাথা নিয়ে এখন ফিরে আইছো ভাঙা মাথা নিয়ে। কিটা করেছে এই কাজ? শেষ করে ফেলিছে, শেষ করে ফেলিছে। আরে জাগবাদ গেছি, সে লোকে শাশুড়ি আমারে কন্টাক্ট করে লয়ে গেছে ঝগড়া করার জন্য। সে লোক মাথা মতো বাড়ি দিয়েছে। আরে আর শুধু বাড়ি দিয়ে ক্ষান্ত হয়নি গো, এই দৌড়ে চলে আসতেছে পিছনে আমার। তুমি বাঁচাও। ও ঝালা দৌড়ে আসতেছে, ও দৌড়ে আসবি, কিন্তু জাতি পারবে না, ওর ঠ্যাং ভাঙিয়ে দেবো আমি। ঠ্যাং ভাঙিয়ে, আয় শালা, আয় 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 আয়। তুই কি হয়েছে? কি হয়েছে? কি এরকম করতেছিস কিসের জন্য? তুই শালা, তুই আমার বউর মাথা ফাটাইছিস। শালা নিজের বউর মাথা ফাটাতে পারো না। তুমি আমার বউর মাথা ফাটাও। শালা আমি ভুল করেছি। তুই যখন চেম্বারে গেছিলি তখন তোর মাথা ফাটায় দেওয়া উচিত ছিল, মাথা ফাটায় কেলায় দেওয়া উচিত ছিল। ধরে রইছো কি জন্য? ধরো না, ধরে মারো। ও এইটা তাহলে আপনার বউ না? দুইজন মিলে তো সারা ফাইন ব্যবসা খুলিছে না? একজন ভাঙ্গা ভাঙ্গির ব্যবসা করেন আর একজনরে বাড়ায় পাঠানো লোকে ঝগড়া করাতি নাকি? হ্যাঁ, এ তুই মহিলার গায়ে হাত তুলিছিস, তুই জানিস এর শাস্তি কি? হ্যাঁ, তোর তো আমি নারী নির্যাতনের মামলা দেব, যাবজ্জীবন জেল খাটাবো আমি তোরে। এত সহজ না। আমার নামে মামলা করলি তোমার বরের নামে মামলা করিয়া দিবানে। তারে বানাবানে হুকুমের আসামি। সে আমারে হুকুম করিছে আর আমি মারিছি। পুরে শালা, সব শালার মাথার মধ্যে খালি বুদ্ধি। আমি তো এখন ভাঙা ভাঙির মধ্যে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। হে বেটা, আমি ঝগড়া করতেছি তোর বউর লাগে, তুই সামলাইলি কি জন্য? আমি আমার বউর মাথায় বাড়ি মারতে গেছি, তুমি ফট করে মাথা ঢুকাই দিলে কিসের জন্য? রে বাবা রে, ঘটনা তো এখন ক্লিয়ার হয়ে গেছে রে। বিষয়টা তো মানসিক ক্রস ফায়ার হয়েছে, আর কিচ্ছু না। শোন ভাই, তোরও মাথা ফাটিছে, আমার বউরও মাথা ফাটিছে। মামলা মোকদ্দমার দরকার নাই, শোধবোধ কি? আচ্ছা হয়েছে, একটু বিচার আমি করতে। ভাই কিছু মনে করিস নি, বউ তো খুশি রাখতে হয়। বিচার করে দিচ্ছি। শোন ভাই শোন, এখন মিনিমাকে না তোর একটা বুদ্ধি দিয়ে দিই, এটা ফলো করবি। হ্যাঁ, মাথা তো ফাইটে গেছে, গেছে না? গেছে। তুই তো তোর বউরে শিক্ষা দিতে চাস, সেই জন্যই তো আমার কাছে গেছিলি। তাহলে মাথা ফাটাটা কাজে লাগা, থানায় চলে যা, বলবি যে বউ মাথা ফাটাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আপনি তো বিরাট একখান বুদ্ধি দিয়েছেন ভাই। হ্যাঁ, আমার তো এক্ষুনি মামলা করা উচিত, তাহলে বউ সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে না। ভাই আমি আর দাঁড়াচ্ছি না, আমি তাহলে মামলা করতে গেলাম। আসি, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। শোন 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 শোন, হয় কি, ছোট দেহ, রক্ত বেশি তো থাকবে না রে। রক্ত থাকতে থাকতে থানায় চলে যা। হ্যাঁ, রক্ত শেষ হয়ে গেলে ওরে শালার বউ, আমি তোরে না মামলা দিয়ে যাচ্ছি না। তুমি এর পক্ষ নিলা কি জন্য? এখন তো থানাকে আমি তোমার নামে মামলা করব। রে বাবা রে, মাথায় এক বাড়ি খেয়ে কি ঘিলুমুলু বের হয়ে গেছে? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে। কি বললো শোনোনি? জেলের ভাত খাবে আমার একলা, দুইজন লাল দালানের ভাত খাতি যাবে। আমি কি সুন্দর বুদ্ধিটারে বাইপাস করে দিলাম, ও আর বোর নামে গিয়ে মামলা করে। আরে রক্ত করতেছে এখনো, কিরাম লাগে। নো এসে এ আলগা পিড়ি দেখা লাগবি না নে। ওরে আমি বুঝি যে আলগা পিড়িতে মাথা ফাটা বসবে না, ওর ডাক্তার লাগবে। চলো 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 চলো, আগে জিনিস চলো। কোলে করতে হবে, কোলে করতে হবে, লাগবে না।